প্রায় ৫৫ এমবির একটি বই, পুরুষচরণ উল্লাস, ৪২৫ পেজ। বইটা বেশ দুর্দান্ত। পুরুষচরণ যারা করতে চান, মন্ত্রের পুরুষচরণ আমরা জানি কি যে একটা মন্ত্র যখন কাজ না করে বা আমরা যখন মন্ত্র প্রথমে গ্রহণ করি, সেই সময় কিন্তু মন্ত্রের পুরুষচরণ না করা অবধি মন্ত্রের শক্তিটা আমরা পাই না এবং ওই মন্ত্র দিয়ে অন্য কোনো কাজও করতে পারি না। পুরুষচরণহীন মন্ত্র একটা মৃত মন্ত্রের সমান। তো এই মন্ত্রকে শক্তি প্রদানের পদ্ধতি হলো পুরুষচরণ। সাধারণত পুরুষচরণের মাধ্যমে মন্ত্র শক্তিপ্রাপ্ত হয়। এবার সাবর মন্ত্রগুলোর কথা ভিন্ন। আমরা দেখতে পারি পুরুষচরণের জন্য বিভিন্ন দেবদেবীর ক্ষেত্রে, বিভিন্ন মন্ত্রের ক্ষেত্রে পুরুষচরণের বিধিবিধানের পার্থক্য ঘটে। তো তারই মধ্যে পুরুষচরণের অন্যান্য যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে, পুরুষচরণ চন্দ্রিকা, পুরুষচর্যার নব, পুরুষচরণ প্রদীপ, পুরুষচরণ রত্নাকর, পুরুষচরণ উল্লাস, এগুলোর মধ্যে পুরুষচরণ উল্লাস অন্যতম একটি গ্রন্থ। এর মধ্যে আমরা একটু সূচিপত্রটা প্রথমে দেখি, তারপর ভেতরের দিকটা একটু দেখিয়ে দেব, যাতে বুঝতে সুবিধা হয় যে বইয়ের ধরনটা কেমন, বইটা ঠিক কীরকম, আপনাদের কিভাবে উপকারে আসবে। সূচিপত্রে আমরা যদি দেখি যে পুরুষচরণ, এই বইটার যে নামটা দেওয়া হয়েছে, বইটার নাম আসলে প্রত্যেকটা অধ্যায়ে যে উল্লাস শব্দটা ব্যবহার করা হয়েছে তারই উপর ভিত্তি করে সম্ভবত বইয়ের নাম পুরুষচরণ উল্লাস দেওয়া হয়েছে। যাই হোক, পুরুষচরণের শব্দার্থ উল্লাস, লক্ষণ উল্লাস, আবশ্যকতা উল্লাস, সংখ্যা নিরূপণ, নিষেধ উল্লাস, কাল উল্লাস, এগুলো যথাক্রমে আমি সংক্ষেপে বলি। পুরুষচরণ সাধন উল্লাসে আমরা দেখতে পাবো পুরুষচরণের জন্য আমাদের যে শাস্ত্রীয় বিধি রয়েছে যে অবশ্যই পুরুষচরণ দরকার, পুরুষচরণ সাধনা যে দরকার সেটার একটা প্রমাণ। শব্দার্থ উল্লাসে পুরুষচরণ শব্দের অর্থ নির্ণয় করা হয়েছে। লক্ষণ উল্লাস, আবশ্যকতা উল্লাসে পুরুষচরণ যে আবশ্যক একজন সাধকের জন্য তা নির্ণয় করা হয়েছে। সংখ্যা নিরূপণ উল্লাসে পুরুষচরণের পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পুরুষচরণ কত প্রকার হতে পারে। এক পাক্ষিক পুরুষচরণ হতে পারে, তিথিভিত্তিক পুরুষচরণ হতে পারে, নক্ষত্র ভিত্তিক পুরুষচরণ হতে পারে, নানা রকমের পুরুষচরণ হতে পারে। নিষেধ উল্লাস, কাল উল্লাস, স্থান উল্লাস, ভূমি উল্লাস, ভূমি পরিগ্রহ উল্লাস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্থান, কাল, পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে ভূমি নির্ণয় উল্লাস এখানে, অর্থাৎ কিভাবে আমি ভূমি নির্ণয় করব, আমার যে পুরুষচরণটা আমি করব তার জন্য কোন ভূমিটা উপযুক্ত হবে তার একটা বিধি বিবরণ এখানে নির্ণয় করা হয়েছে। মণ্ডপ উল্লাস, অঙ্কুর উল্লাস, কূর্মচক্র উল্লাস, আসন উল্লাস। এখানে সব থেকে এই বইয়ের যে চিত্রাকর্ষক যে বিষয়টা সেটা হলো এই বইয়ের কূর্মচক্র। আমি কূর্মচক্রটা দেখাবো। অন্যান্য পুস্তকে আপনারা কিন্তু এত সুন্দর মতো কূর্মচক্রটা অন্য কোথাও দেখতে পাবেন না। এই বইতে যেরকম সুন্দর কূর্মচক্র রয়েছে, এটা আমার কাছে অন্য সকল জিনিসের চেয়ে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি আকর্ষণের লেগেছে এই বইটা নিয়ে। দিক নির্ণয় উল্লাস, ভক্ষ অভক্ষ নির্ণয় উল্লাস। আপনারা চ্যাপ্টারের নাম দেখেই বুঝতে পারছেন যে কি খেতে হবে কি না খেতে হবে পুরুষচরণে, তার একটা নিয়ম। প্রারম্ভ উল্লাস, জপকাল উল্লাস, জপ আরম্ভ উল্লাস, জপ ক্রম উল্লাস, অর্থাৎ জপ কিভাবে করব, মালা বিধান উল্লাস, মালা গ্রথন প্রকার উল্লাস। মালা গ্রন্থনের কিন্তু বিশেষ বিধিবিধান আমরা দেখতে পাই। সেই জিনিসগুলো না মেনটেন করে আমরা যদি মালা তৈরি করি তাতে আমাদের কোনো আশানুরূপ ফল আশা করা যায় না। আসলে আমরা কাজ তো করি বহু আজে বাজে কাজ, আর দোষ দিই শাস্ত্রের যে আমাদের কাজ কেন হচ্ছে না। আমরা নিজেরাই তো কাজ ঠিক করি না। এই বিধিগুলো তো আর এমনি এমনি তৈরি হয়নি। এর ভেতরে কোনো একটা গূঢ় রহস্য রয়েছে। সদ্গুরু যেগুলো উল্লেখ করে দেন, অর্থাৎ একজন সৎ গুরু বা আমাদের যে সাধক যিনি এই সাধনাটা করেছেন তিনি এর সঠিক ব্যাখ্যা সুন্দর মতো দিতে পারবেন, কিন্তু আমরা সেগুলোকে কোনো কিছু মানিই না। যাই হোক, জপ সমর্পণ উল্লাস, জপ প্রশংসা কথন উল্লাস, হোম ও তর্পণ আদি নিয়ম উল্লাস, অভিষেক উল্লাস, ব্রাহ্মণ ভোজন উল্লাস, কুমারী পূজা উল্লাস, শক্তি পূজন উল্লাস। এখানে বলে রাখি যে কুমারী পূজা এবং শক্তি পূজা কিন্তু
সাধারণদের জন্য নয়। পঞ্চাঙ্গ পুরস্চরণ সর্বসাধারণের জন্য বা সাধারণের জন্য, সর্বসাধারণ বলে ভুল হবে। আর কুমারী পূজা এবং শক্তি পূজা সাধারণত কৌল আচারী বা কৌল সাধকদের জন্য। কৌল সাধকদের জন্য সপ্তাহ আচারে সপ্তাঙ্গ পুরস্চরণ এবং সাধারণদের জন্য পঞ্চাঙ্গ পুরস্চরণ। কখনো কখনো এই অঙ্গ খর্ব করা হয়, কোথাও কোথাও ব্রাহ্মণ ভোজন, তারপর অভিষেক, তর্পণ ইত্যাদির আমাদের হিসেবে অনুকল্প হিসেবে জপের বিধান দেওয়া হয়েছে, যা সেটা বই পড়লেই বুঝতে পারবেন। শক্তি পূজন উল্লাস, অঙ্গহীন উল্লাস, বিসর্জন উল্লাস, সম্প্রদায় গৌরব উল্লাস, দেবতা ভেদে সংখ্যাঞ্জপন উল্লাস, গ্রহ পুরস্চরণ, গুরু পুরস্চরণ, মহাপুরস্চরণ, পঞ্চাঙ্গ পুরস্চরণ, ব্রহ্ম পুরস্চরণ, বিবিধ পুরস্চরণ, অসিদ্ধ উল্লাস, এই জিনিসগুলো আমরা এই শাস্ত্রে দেখতে পাবো। সুখের যে বিষয়টা সেটা আমরা এবার দেখাই। আমরা গ্রন্থের ভেতরে যাব। কথা মুখটা নানা ধরনের কথায় পরিবেশিত, এবং এর মধ্যেই ঠিক সেই জিনিসটা রয়েছে যেটা আমরা দেখাতে যাব। এই যে কূর্মচক্র দেখুন, এটা কিন্তু সাধকের স্থানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কূর্মচক্র যেভাবে শাস্ত্রে দেওয়া তা নিয়ে সঠিক আমরা বুঝতে পারি না, অনেক সময় আমাদের ভেজাল হয়ে যায়। এই বইতে এই যে দেখুন, প্রত্যেকটা সাধকের নামের অধ্যক্ষরের সাথে এই কূর্মচক্রটি ঠিক কিভাবে হবে তার প্রত্যেকটার জন্য এখানে চিত্রাঙ্কন করে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হয়েছে, যা আমার কাছে অন্যান্য গ্রন্থের থেকে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এই বিষয়টার ওপর। আর ভেতরের দিকে যদি আমরা দেখি, হ্যাঁ এগুলো আরো রয়েছে, প্রচুর রয়েছে। এই দেখুন, সবগুলোই রয়েছে এখানে, ঠিক আছে, আদ্যাক্ষর দিয়ে যে জিনিসগুলো সবগুলোই রয়েছে। এবারে আমরা ভেতরের দিকে যদি দেখি, এই বইটা অনেকটা পুরস্চরণ রত্নাকরের মতো। কেন তা এই দেখুন, এখানে এখানে কিন্তু প্রমাণ উল্লেখ করা হয়েছে শুধু। কাল উল্লাস, কাল উল্লাসে অর্থাৎ সময়, রোহিণী শ্রাবণাদ্রাচ ধনিষ্ঠা উত্তরাত্রায়াম পুষ্যাম শতভীষকম চৈত্রা দীক্ষা নক্ষত্রম উচ্যতে। বীরতন্ত্রে কি বলছে তাহলে, যে রোহিণী নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, আদ্যা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, শতভিষা নক্ষত্র, এগুলো দীক্ষা নক্ষত্রম উচ্যতে, এগুলো দীক্ষা নক্ষত্র বা দীক্ষার জন্য উপযুক্ত। অর্থাৎ এই যে জিনিসগুলো এখানে উল্লেখ করা হলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের বঙ্গানুবাদ কিন্তু দেওয়া নেই, শেষে এসে কিছুটা বাংলায় অনুবাদ করা হয়েছে, যেটা সর্বসাধারণের জন্য পড়তে গিয়ে অনেকটা বিরক্তি বা একটু একটু অসুবিধাকর কারণ হতে পারে। যাই হোক, তবুও যারা মোটামুটি সংস্কৃত সম্পর্কে কিছুটা জানেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, বিশেষত সাধকদের জন্য তো বটেই। এখানে নানা শাস্ত্র এবং আরও একটা জিনিস আপনাদের দেখাই শেষে। সব থেকে দারুণ যেটা, আরও একটা বিষয় যেটা আমি শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনাতে দেখতে পেয়েছি, তাহলে এর শেষের দিকে ঠিক যে বইগুলো নিয়ে এই গ্রন্থটা লেখা হয়েছে তার উল্লেখ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা বেশ কিছু তন্ত্রশাস্ত্রের উল্লেখ পেয়ে যাচ্ছি, যেগুলোর সাহায্য নিয়ে এই গ্রন্থটা তৈরি করা হয়েছে, যার দ্বারা বোঝা যাচ্ছে যে গ্রন্থটা অনেকটা প্রায় দেখুন 230টা বইয়ের উল্লেখ। তাই এটা আমার মনে হয় তন্ত্রশাস্ত্র নিয়ে যারা গবেষণা করছে তাদের জন্য খুবই উপযুক্ত হতে পারে। তো এই হচ্ছে মূল বই। বইটা নিতে হলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যোগাযোগ করুন। আর ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।